আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ডক্টর ইউনূসকে হত্যার হুমকি, আদালতে মামলা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি এবং মানহানিকর অভিযোগে পটুয়াখালীর কলাপাড়ায় মাসুম বিল্লাহ নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার কলাপাড়া চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিস রায় এই নির্দেশনা দেন। এবারে জানাবো মাগুরায় আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে আহত ১৫। মাগুরার শ্রীপুর উপজেলার সবদালপুর বাজারে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দু গ্রুপের ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা হাফিজুর রহমানের লোকজনের সঙ্গে আওয়ামী লীগ নেতার সিলেট সাব্বির মোল্লার লোকজনের সংঘর্ষ হয়। জানাবো ছাত্রদলের দুই নেতাকে চর থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার। চট্টগ্রামের রাউজানে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধরের পর মৃত ভেবে নদীর চরে ফেলে গেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৩টায় নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামের বাঁধের মুখের চর থেকে হাত পা মুখ বাঁধা অবস্থায় তাদের উদ্ধার করা হয়। এর আগে সকাল ১১টায় নয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাদের অপহরণ করে দুর্বৃত্তরা। জানিয়ে দেব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত ডক্টর ইউনূস। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে গত এক সপ্তাহে রিজার্ভ বেড়েছে $১৯ কোটি। এক সপ্তাহের ব্যবধানে দেশের নিট রিজার্ভ বেড়েছে $১৯ কোটি। একই সাথে গ্রস রিজার্ভ বেড়েছে $১৫ কোটি। বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এবং সর্বশেষ জানাবো রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ। কুমিল্লার বড়ুরা মাদ্রাসা থেকে ভাগ্নি এবং ভাতিজিকে নিয়ে বাড়ি ফেরার পথে এক গৃহবধূকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে ৩ বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে বড়ুরা থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে মঙ্গলবার দুপুরে বড়ুরা উপজেলার আড্ডা বাজারের উত্তর পাশের মালেক মাস্টারের বাড়ির পাশে ঘটনা ঘটে। বুধবার ওই নারী বাদী হয়ে নারী এবং শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে ওই গৃহবধূ স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন কয়েকদিন আগে। ওই গৃহবধূর বাবার বাড়িতে থাকার সুবাদে আড্ডা এলাকায় অবস্থিত আল জামিয়াতুল আরাবিয়া মাদ্রাসায় পড়ুয়া তার ভাইয়ের মেয়ে এবং বোনের মেয়েকে মাদ্রাসায় দিয়ে যেতেন, আবার বাড়িতে নিয়ে যেতেন। মঙ্গলবার দুপুরে শিশু দুটিকে নিয়ে মাদ্রাসা থেকে ফিরছিলেন গৃহবধূ। এই সময় আড্ডা বাজারের উত্তর পাশে মালেক মাস্টারের বাড়ির পাশে সড়কে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন তিনি। তার দাঁড়িয়ে থাকা অবস্থায় অভিযুক্ত ৩ বখাটে এসে ওই নারীকে তার নাম পরিচয় জিজ্ঞেস করেন। পরে তার সঙ্গে থাকা 2 শিশুকে চকলেটের লোভ দেখিয়ে দূরে সরিয়ে দেন বখাটেদের একজন। এ সময় অপর 2 জন ওই নারীর মুখ চেপে ধরে জোর করে পাশের একটি নলকূপের ঘরে নিয়ে যান। সেখানে নিয়ে ওই 3 বখাটে ওই ভুক্তভোগী নারীকে ধর্ষণ করেন। এ সময় ধর্ষণকারীরা তাদের মুঠোফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে ঘটনার কথা কাউকে বলে ফেসবুকে ভাইরাল করে দেওয়া হবে বলে হুমকি দেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ডক্টর ইউনূসকে হত্যার হুমকি, আদালতে মামলা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি এবং মানহানির অভিযোগে পটুয়াখালী কলাপাড়ায় মাসুম বিল্লাহ নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার কলাপাড়া চৌকি আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিস রায় এই নির্দেশনা দেন। মামলার বাদী উপজেলা মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের আবুল হাশেমের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাসান মাহমুদ। মামলায় বলা হয়, চলতি বছরের 2 মে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি মামলায় হাজিরা শেষে আদালতের বাইরে এলে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন, যা বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হয়। অভিযুক্ত ওই ভিডিও শেয়ার করেন এবং মন্তব্য করেন, আপনাকে দেখে মনে হয় আমেরিকার দালাল। এতে বাদীর হৃদয়ে রক্তক্ষরণ হয়। এছাড়াও আসামির এলাকায় ডক্টর ইউনূসকে নিয়ে সুৎকর সহ বিভিন্ন মানহানিকর উক্তি প্রকাশ করেন এবং ডক্টর ইউনূসকে একা পেলে গুলি করে হত্যার হুমকি দেন। এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ মাসুম বিল্লাহ গণমাধ্যম কর্মীকে বলেন,
বাদী আমার আপন চাচাতো ভাইয়ের ছেলে। গ্রামের স্কুলে নিয়োগ সংক্রান্ত দ্বন্দ্বের জেরে আমার বিরুদ্ধে এমন কাল্পনিক মামলা করেছে। এছাড়া ঘটনার সময় আমি গ্রামে নয়, অফিসে ছিলাম। অফিসে হাজিরা খাতায় আমার স্বাক্ষর রয়েছে। মাগুরায় আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে আহত 15। মাগুরা শ্রীপুর উপজেলার সান্দালপুর বাজারে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দু গ্রুপের 15 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা হাফিজুর রহমানের লোকজনের সঙ্গে আওয়ামী লীগ নেতার ছেলে সাব্বির মোল্লা লোকজনের এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, সন্দালপুর এলাকার স্থানীয় আওয়ামী লীগ নেতা সাব্বির মোল্লার সঙ্গে বিএনপির ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মীর হাফিজের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি ঢাকার একটি মামলায় আওয়ামী লীগ নেতা সাব্বিরকে আসামি করাকে কেন্দ্র করে এলাকায় কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। এর ধারাবাহিকতায় সকালে স্থানীয় একটি বাজারে দু গ্রুপের লোকজন চা পানের সময় বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়েছেন। সংঘর্ষে আহত সবদাল ইউনিয়নের সদস্য সচিব মারফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে সাব্বির মোল্লা সহ কিছু আওয়ামী লীগের সমর্থক আমাদের উপর অতর্কিত হামলা চালায়। সাব্বির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সোহান হত্যার অন্যতম আসামি। মামলায় আসামি করার জেরে তার সঙ্গে এলাকাবাসীর বিরোধ চলে আসছিল। সেটার প্রতিশোধ নিতে আজ আমাদের উপর হামলা চালালো। সাব্বিরের সমর্থক আহত মিলন শেখ বলেন, যারা আহত হয়েছে তাদের চাচাতো ভাই সাব্বির। তাদের নিজেদের মধ্যে মারামারির জন্য আমাদের দোষারোপ করা হচ্ছে। আমি নিজেও আহত হয়েছি, এখন হাসপাতালে ভর্তি। শ্রীপুর পুলিশ পরিদর্শক গৌতম কুমার ঠাকুর বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ জড়িয়ে পড়ে। আমি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। এলাকা এখন শান্ত রয়েছে। আমাদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্রদলের 2 নেতাকে চর থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার। চট্টগ্রামের রাউজানে 2 ছাত্রদল নেতাকে তুলে নিয়ে মারধরের পর মৃত ভেবে নদীর চরে ফেলে গেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করেছেন। বৃহস্পতিবার বিকাল 3টায় নোয়াপাড়া ইউনিয়নের কাচুখাইন গ্রামে বাঁধের মুখের চর থেকে হাত পা বাঁধা অবস্থায় তাদের উদ্ধার করা হয়। এর আগে সকাল 11টায় নয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাদের অপহরণ করে দুর্বৃত্তরা। তারা হলেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ জয়নুল আবেদিন 32 ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন 30। জয়নুলের বাড়ি নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষ পাড়ায় এবং সাজ্জাদের বাড়ি কচুখাইন গ্রামে। মূলত রাজনৈতিক কারণে তাদের অপহরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। তারা দুজন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী বলে জানা গেছে। তাদের অপহরণ করে মারধরের অভিযোগ উঠেছে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সমর্থকদের বিরুদ্ধে। চমেক হাসপাতালে চিকিৎসাধীন জয়নাল আবেদিন সোহেল কালবেলাকে জানান, আজ সকাল 11টায় নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান তিনি। সেখানে 10 থেকে 15 জন ছেলে অস্ত্রশস্ত্র সহ তাদের জিজ্ঞাসা করেন তিনি খন্দকার গ্রুপ কেন করেন। সেই গ্রুপ না করে তাদের সঙ্গে যোগ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়, কিন্তু এতে তিনি রাজি না হয় গুলি করবার হুমকি দেওয়া হয়। এরপর অপহরণকারীরা হামলা চালিয়ে মাথা ফাটিয়ে দেন। পরে 11:30টার দিকে চৌধুরী ঘাটে নিয়ে যাওয়া হয় তাদের। সেখানে বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের এবং তার ছেলে শামির ও দুবাইয়ের মাফিয়া ডন জসিমের সঙ্গে ফোনে কথা বলেন অপহরণকারীরা। তারা সবাই গুলি করবার নির্দেশ দেন। জয়নুল আবেদিন সোহেল কালবেলাকে বলেন, আমাদের গ্রুপের লোকজন আমাদের খোঁজা শুরু করে দেয়। তখন তারা আমাদের চোখ মুখ এবং হাত পা বেঁধে একটি নৌকায় তুলে দেয়। ওই মাঝে আমাদের একটি চরে নিয়ে ফেলে রাখে। এরপর আমাদের কখন উদ্ধার করা হয়েছে তাও জানি না। আমার সঙ্গে তাদের কোনো পূর্বশত্রুতা ছিল না। আমি এ ঘটনার অবশ্যই আইনি ব্যবস্থা নেব। আহত ছাত্রদল নেতা মোহাম্মদ জয়নাল আবেদিনের বাবা শওকত হোসেন বলেন, অপহরণকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার ছেলেকে তুলে নিয়ে যাওয়ার পর মুক্তিপণ চেয়েছিল। টাকা না দেওয়ায় পিঠে জখম করে মেরে ফেলতে চেয়েছিল। রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক জসিমউদ্দিন বলেন, ছাত্রদলের 2 নেতাকে রাজনৈতিক প্রতিপক্ষ নেতার নির্দেশে তুলে নিয়ে মারধর করা হয়েছে। এই হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত ডক্টর ইউনূস। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমসের ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক এক অনুষ্ঠানে করা প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন মন্তব্য করেছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অধ্যাপক ইউনূস ছিলেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি। শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন, তাকে ফেরানো হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, কেন হবে না? অপরাধ করে থাকলে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত।
নির্বাচনে প্রধান উপদেষ্টা বলেন, কবে নির্বাচন হবে তার কোনো সময়সীমা তার কাছে নেই। সংস্কারের জন্য যে ৬টি কমিশন গঠন করা হয়েছে তারা সামনের মাসগুলোতে সুপারিশ জমা দেবে। তারপর নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে। এক প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, নির্বাচনে দাঁড়ানোর কোনো পরিকল্পনা তার নেই। তিনি পাল্টা প্রশ্ন করেন, আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়ব? গণপিটুনি বা মব জাস্টিস নিয়ে প্রশ্ন করা হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, এ বিষয়ে আপনারা বাইরে থেকে অতিরঞ্জিত খবর পাচ্ছেন। যা ঘটেছে সেটাকে বাড়িয়ে বলা হচ্ছে। বিদেশি সাংবাদিকদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, আপনারা নিজে চোখে যেটা দেখবেন সেটাই রিপোর্ট করেন। বৈশ্বিক উষ্ণতা প্রায় শিল্পায়ন যুগের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াসে বেশি যেন না বাড়ে, সম্ভব হলে প্রাক শিল্পায়ন যুগের চেয়েও 1.5 সেলসিয়াস এর বেশি যাতে তাপমাত্রা রাখা যায় তা নিশ্চিতে ব্যবস্থা নিতে 2015 সালের প্যারিস জলবায়ু সম্মেলনে রাজি হয়েছিল দেশগুলো। এটাই প্যারিস চুক্তি নামে পরিচিত। ওই চুক্তি বাস্তবায়ন হলে বিভিন্ন দেশকে কার্বন নিঃসরণ ব্যাপক হারে কমাতে হবে, যা কার্যত হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত বিশ্ব বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় আটকে থাকবে ততক্ষণ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি কার্যকর হবে না বলে মনে করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান।